দুই দিন থেকে খুব প্রচুর পরিমাণে আর কি গরম পড়তেছে। আর এখন এই গোয়াল ঘরের ভিতরে কোনো ফ্যান সেট করা নাই, যার ফলে খুবই গরম। তার মধ্যে ওই খ্যার রাখছি ওই পাশে, খ্যারের গরমে আরও হিট হয়ে থাকে রুমটা। তো আমার একটা সাইডে খোলা ছিল, এই যে এই সাইডটাতে খোলা ছিল আগে, কিন্তু মাঝখানে প্রচণ্ড বাতাস আর একটু ঠান্ডা হওয়াতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হওয়াতে এই টিন দিয়ে আমি বাইরে দিয়েছিলাম। পরে আজকে টিনটা খুলে দিলাম, তো এখান দিয়ে মোটামুটি হালকা পাতলা ভালোই পরিমাণ বাতাস আসে। এটা কিন্তু লাগাইছি আমি মাটির টিন, এই টিনটা যে লাগাইছি এটা কিন্তু মাটির টিন। তো আমি অনেক ভেবেচিন্তে এই টিনটা লাগাইছিলাম যে যদি এই মাটির টিন লাগানো হয় তাহলে তাপটা একটু কম হবে। তো হয়তো আমার এই বুদ্ধিটা কাজে দিছে, আর এখান দিয়ে মূলত একটু ভালোই বাতাস আসে। বাতাস আসার ফলে আমার একটু উপকারী হয়। আর এই গোয়ালঘরের সাথে এখানে একটা বোরিং করার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু হয়তো এই বোরিংটা এখানে করা হবে না। তার কারণ এত কাছে বোরিং করলে এখানে একটা আমি মুরগির ঘর তৈরি করার পরিকল্পনা করছি। তো আমি মিস্ত্রির সাথে কথা বলছি, মিস্ত্রি আর কি আমাকে জানাইছে যে বোরিং ওখানে থাকলেই হবে, সমস্যা নাই। আপনার সুইচটা এখানে এই মোটর এখানেই থাকবে, সমস্যা নাই, কিন্তু সুইচটা ওইখানে নিয়ে গেলে তাহলে আপনার যখন মনে হয় তখন আপনি ওইখান থেকে পাইপের মাধ্যমে পানি আনতে পারবেন। অর্থাৎ এই মাটির আপনার গভীর করে এই মাটির গভীর দিয়ে এই পর্যন্ত পাইপ নিয়ে আসতে বলছে। পাইপটা আপনার এই দিক দিয়ে তুলে দিবে ওনারা। তো এইভাবেই আর কি আছে। এখনও আমি সিদ্ধান্ত নিয়ে নিই আর কি কী করবো না করব। তো দেখি কতদূর কী করা যায়। আর এই দেখুন এই গরমে, দেখুন গরমে কীরকম একটা শব্দ করতেছে, কিন্তু এই হইতেছে অবস্থা, প্রচণ্ড গরম। এই 2 দিন থেকে এইরকম হইতেছে। তো মূলত পানি খাওয়ার জন্য হয়তো এরা এরকম শর্টফিট করতেছে। দেখুন পানি খাওয়ার জন্য তারা কিভাবে, দেখুন এই যে মুখটা নিয়ে আসছে। এখন বাজে সকাল 10:30টার মতো। তো এদেরকে গরমের দিন আসলে আসলে প্রতি বেলায় আর কি পানি খেতে দিতে হয়। পানি না খাইতে দিলে এদের অবস্থা আরও টাইট হয়ে যায়। এই দেখেন একটা অবস্থা, লবণ ছাড়া এরা পানি খাইতেই চায় না। খাবে না, পানি খাবে না। এই পানিটা আয়না দিলাম, কিন্তু পানি দেখেন খাচ্ছে না। তার মানে এদের পানি খাওয়ার কোনো নিয়ত নাই। এরা খাবে হইতেছে কাঁচা ঘাস। কাঁচা ঘাস দিলে তাহলে ওরা আছে। এই মুরগির বাচ্চাগুলো শেষ ছিল 12টা, আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম। তো এখন আছে হচ্ছে 12টা থেকে কমতে কমতে আসতে হইতেছে আপনার 7টার মতো। এই হইতেছে আপনার দেশি মুরগির অবস্থা। দেশি মুরগির বাচ্চা এমনিতে যদি আপনার 20টা বাচ্চা আপনি ফুটাইতে পারেন তাহলে বড় হইতে হইতে এই 7-8টা 5-6টা এইরকম থাকে আর কি। এগুলো বিভিন্ন রোগে আর কি আক্রান্ত হয়ে মারা যায়। এর কাছে মানুষগুলো দেখুন কীরকম করে, সাফ করবার দেই ডালাটা। এখান থেকে যে খড়গুলো সরাচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি, পরিষ্কার করতে দিবে না, ঢিসি লাগাই দিছে। মানে ও চাই যে পরিষ্কার না করি এর উপরে আবার খাবার দিই, এইটাছে এর অবস্থা। 5-6 দিন আগে বাগান থেকে কিছু কলা আনছিলাম, যেগুলা পাকিয়ে খেয়ে ফেলাইছিল। তো এই কলাগুলো আনছিলাম, এই যে কলার অবস্থা, কলাগুলো পাকছে ভালোই। কিছু কলা রাখা আর বাদ বাকিগুলা কিছু গরিব মানুষকে দিয়ে দিছি খাওয়ার জন্য। আর আমরা কয়েকটা রাখছিলাম, খাইতে খাইতে এই কয়েকটা আছে। চিনি চাম্পা কলা এটা সুস্বাদু, খুবই মজা লাগে।
কিন্তু কলার মধ্যে সবথেকে ভালো এবং মজাদার হচ্ছে আপনার মালভোগ কলা। তো এটার দামও বেশি, এক হালি কলার দাম প্রায় 40 থেকে 50 টাকা। এগুলো মানে যদি বেশি পাকে আর কি তিক্ত একটা স্বাদ আসে, মানে তোর তোর লাগে খাইতে।